হরে কৃষ্ণ। নমস্কার। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী বৃক্ষ দেখা যায়। আমরা প্রতিদিন স্নান কার্য সেরে তুলসী বৃক্ষে জল দান করি এবং তুলসী দেবীর পূজা করে থাকি। কেন করি আমরা এই পূজা? কি কারণে করি? কি উদ্দেশ্যে করি? এই জলদানের মাহাত্ম্যই বা কি? আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব। তুলসী বৃক্ষ হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেয়সী। তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে সব পাপ বিনষ্ট হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী তলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমস্ত পৃথিবীতে 3.5 কোটি তীর্থ রয়েছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। তুলসী দেবী শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন, তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য।